আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের হ্যান্ডমোডে আছে আপনার 6 ফিট 5 ইঞ্চি। হ্যাঁ, কুড়ি সহ আপনার 6 ফিট 5 ইঞ্চি না। এখান থেকে 5 ইঞ্চি মনে করেন বাদ যাবো, 6 ফিট হবো। আমি আপনি শোনেন, মনে করেন যে 6 ফিটের মাথা আপনার প্লেয়ারের পশ্চিম সাইড, আর আর এ 4 ফিট, 4 ফিট 2-3 ইঞ্চি আপনার আপনার পইটা বসার পাহা। আপনার এই যে এখান থেকে এই জায়গায় থেকে আপনার থাকতেছে 1.5 ফিট ফার্স্ট থাকতেছে, বুঝছেন? 1.5 ফিট ফার্স্ট, 1.5 ফিট ফার্স্ট আছে। এখান থেকে মনে করেন যে প্লেয়ার, এই যে আপনার মনে করেন যে 64 করলাম, ওই আর কি মা, হ্যাঁ 4টা সিঁড়ি। আর যদি কোন 5টা সিঁড়ি করা লাগবে, 5টা করা যাবো। ওটা মনে করেন যে ছোট ছোট করলে কিন্তু আপনার যে পাওয়া আটবো না। আর 4টা দিলে ভালো হবে। মনে করেন 1 ফিট করে 4 ফিট হবো। আর মনে করেন যে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি একটু বাড়াই দিব অতটুকু। আপনি উঠছেন তো। আচ্ছা, দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আমি শুরুতেই বলছি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং কি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সবাই চোখ রাখবেন। তো আজকে আমি আপনাদের মাঝে একটি কলাম ঢালাই নিয়ে চলে আসলাম, ডিজাইনের কলাম ঢালাই। তো এটা হবে আপনার বারান্দার গেটের ডিজাইন। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করবেন, আর একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো এই জায়গা আজকে আমি আর বাবু কাজ করতেছি। তো আমাদের ব্যাচ বান্ধিতেছি, আমাদের গাঁথা খোদা শেষ। তো আজকে ব্যাচটা ঢালাই দেওয়ার নিয়ত আছে, ইনশাল্লাহ দেবো। এখন আমরা কাজ করতেছি প্রায় 10টা 11টা এদিক বাজে হয়তো। তো আমরা ঢালাইটা দিব এই আপনার বিকাল টাইমে এবং কি সন্ধ্যার সময়। তো আমরা বান্ধিতেছি, দেখতে পারতেছেন। তো এই জায়গায় একটা মানে আমার লেবার বাবু একটা কথা বলছে যে, সুজন ভাই তুমি একাই কতটুকু বাইন্দা ফেলাইলে, আর আমি এখনো মানে তুমি এই কলাম ব্যাচটার প্রত্যেকটি বাইন্দা ফেলাইলে, আর আমি 6টা বান্ধ দিছি, তাহলে কীভাবে বললাম সমস্যা নাই, নতুন নতুন এইভাবে কাজ করলে সমস্যা হবো না, তুমি তো আলসামি করো না। তো আমাদের বান্ধা শেষ। তো এই যে আমরা ব্যাচে এখন বসাবো। তো এই এখন বসাচ্ছি। তো দেখুন, আমার নাম সুজন, মোহাম্মদ সুজন রানা, জেলা জামালপুর, থানা দেওয়ানগঞ্জ, পোস্ট অফিস কাউনিয়ারচর, গ্রাম পান্তামারি, পশ্চিমপাড়া। তো আমার একটা আগের ইউটিউব চ্যানেল আছিল এসকে সুজন রানা 103। তো আমার ইউটিউব চ্যানেলটা যে কোনো কারণবশত নষ্ট হয়েছে। তো ওই চ্যানেলে আমার খুব মানে আগ্রহ ছিল, বা আমার ওই চ্যানেলটা কারণ নষ্ট হওয়ার কারণে আমার ওই চ্যানেলটাতে ভিউ আসছে, শেয়ারও করছিল অনেক। তো যে আমরা ঢালাই দিচ্ছি। তো ওই জায়গায় আমার ওই চ্যানেলে আপনার 400-র মতো সাবস্ক্রাইবার হয়েছিল। আর আপনার একটা 5-7টা ভিডিও 2000, 5000, 39,000, 7,000, 37,000 এরকমভাবে ভিউ পড়ছিল। তো এটা আমি কিছুদিন ধরে খুলছি আর কি, 5-7 দিন 10 দিন হয়েছে। তো ওই যে আমি বোর্ড বানাইতেছি। তো 5 ইঞ্চি করে কাট, মাঝখানে 2 ইঞ্চি ফাঁকা রাখা লাগে। তারপরে আমি ওই 2 ইঞ্চির ভিতরে 2 ইঞ্চি বাতি বসাই দিছি, ঠিক আছে। তো 6 ইঞ্চি কাট নাই। তো 5 ইঞ্চি কাটতে 10 ইঞ্চি হয়, তার ভিতরে 2 ইঞ্চি ফার্স্ট থাকে। তো ওই 2 ইঞ্চি আমি অন্যটা দিয়ে দিয়েছি।
তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সবাই চোখ রাখবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর এই ডিজাইনটা অনেক সুন্দর হবে। তো আমি এখনো ছাদ করি নাই, তো ছাদ করব, কিছুদিন দেরি হবে। গৃহস্থ বলছে টাকা নাই, কিছুদিন পরে ছাদটা করব। তো আমরা টিলিয়ার করছি, হয়তো বা 2-1 দিনের মধ্যে 1.5-2 মাস পরে কাজ ধরবো। তো এই যে আমার প্লেয়ার সেট করা শেষ। তো এই যে আমরা এখন কলামে ডালতেছি। তো এই যে রডটা মাডাম দিছি, রডটা মাডাম যে দিছি এটা ভিডিও করতে পারি নাই, তো তার কারণে আপনাদের ভিডিও দিতে পারি নাই, এর জন্য আপনাদের কাছে দুঃখিত। তো আমি এটা কাজ করতেছি আমার গ্রামেই, পান্তামারি। তো আমি কলামটি ঢালাই দিচ্ছি। তো এটা আমার দাদির বাড়ি হয়। তো কলামে এই গুঁতা দেওয়ার কারণ যাতে আপনার কলামে যাতে কোনো ফাঁস না থাকে, একদম জানি পিটা খায় পড়ে। তো বাবু আর আমি ঢালাই দিচ্ছি। আজকে বোর্ড বানানোর পরেই আজকে ঢালাই দিয়ে দিচ্ছি। তো একটু মাল বেশি হয়েছে, তার কারণে হাত দিয়ে তুলতেছি। তো এরপরে আপনার বিটটা হবে, এটা দেখতে পারবেন। তো খোলার সময় আমি ছিলাম না, উপরে কলামটা দেওয়ার সময় হয়েছিলাম না, আমি অন্য বাড়িতে ছিলাম। তো আমাদের মিস্ত্রি ছিল। তো আজকে আমি শাকিল নিয়ে চলে আসলাম বিট করার জন্য। তো আমার এই বিটটি করতে প্রায় 3টা বাজে গেছে, অল্প একটু কাজ 3টা বাজে গেছে। তো যারা রাজমিস্ত্রি কাজ করেন বা এরকম বিডে মানে ডিজাইনের কাজ করেন তারাই ভালো জানবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সবাই চোখ রাখবেন। তো আমি এই যে কাটটি মারতেছি, বোর্ডটা ফিটিং করতেছি, এরপরে 5 ইঞ্চি এদিক বাড়াবো। তো ভিডিওটা আছে, ওই ভিডিওটা দেখতে পারবেন। তো এই যে আমি কাট মারতেছি, তো দেখুন এই যে আমি বোর্ড মারতেছি। তো ভাই, আমরা ভিডিও মানে অনেক কষ্ট হয়, কিন্তু আমাদের ভিডিও দেখে লাইক করে না, কমেন্ট করে না, এটাই বড় ভাই অনেক কষ্ট। ভাই আপনাদের কি একটা লাইক দিতে বা শেয়ার করতে আপনাদের কি খুব কষ্ট হয়? ভাই কাজ করে এরকম ভিডিও বানান খুব কষ্টের। তো আমরা ছোট ইউটিউবার দেখে আমাদেরকেও পছন্দ করে না, ইগনোর করে চলে। ভাই এটা আসলে ঠিক না। আমি আপনাদের মাঝে বড় আশা করে ভিডিও বানাই। তো কষ্ট করলে একদিন সফলতা হবেই। তো কষ্ট করে যাচ্ছি, দেখি কি হয়। আপনাদের মাঝে আমি কি আর ভিডিও আপলোড করব, আপনারা একদিন না একদিন পছন্দ করবেন ইনশাআল্লাহ। তো আমার প্রায় বোর্ডটা মারা শেষ। এখন এই প্রথম বিটটা হবে 1.5 ইঞ্চি, এরপরে যা বিট হবে সব 1 ইঞ্চি। তো আমি এখন 1.5 ইঞ্চি বিটটা মারবো। এটা যে কোনো কাঠ দিয়ে মারলেই হবে, মানে আপনার কাঠের আপড়টা জানি বেশি থাকে, বা 2 ইঞ্চি বাতি দেওয়া কিন্তু এই 1.5 ইঞ্চি বিটটা হবে না। আমি 1.5 ইঞ্চি
পিঠটা বানাইতেছি, তো আপনারা দেখতে পারতেছেন। তো দেখতে থাকুন। ভাই টাকি কাজ করতে অনেক দেরি হয় ভাই। আমি আসলে রাজমিস্ত্রি, আমি কোনো রড মিস্ত্রি না, ডিজাইন মিস্ত্রি না। টাকি ইনশাল্লাহ সবই কাজ জানা আছে। তো সবাই ভাবে যে পোলাপান মানুষ কী কাজ পারবে, কাজ হয়তো বোঝেই না। তো ইনশাল্লাহ আমার প্রায় যে জায়গায় কাজ করি, আমি যার সাথে কাজ করি সে অনেক 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 কাজ ভালো পারে, কাজ বোঝে। তো তার কাছ থেকে শেখা। তো এই দেখতেছেন আমি 2 ইঞ্চি কাঠটা ধরলাম, বাতিটা ধরলাম, হলো না। তার কারণ এখানে 5 ইঞ্চি তক্তা লাগবেই। তো 2 ইঞ্চি বাতির ভিতরে ওটা আকাশমণি কাঠের বাতি হয়, তার কারণে ওটার মধ্যে আর লোহা ঢুকতে চায় না। তো এখানে 5 ইঞ্চি কাঠের তক্তা হলে এটা ঢুকবে ভালো। আর আপনার 5 ইঞ্চি তক্তা হলে 1.5 ইঞ্চি দেয় ভালো হয়। তো আমার যে 1.5 ইঞ্চি বিটটা মারা শেষ। তো এই যে আমি 1 ইঞ্চি বিটগুলো বানায় ফেলছি, দেখতেই পারতেছেন। তো এটা আমার বানানো 4 কানি করে বিট, মনে করেন যে 1 ইঞ্চি করে ছাড় দিয়ে বিট বানানো। তো দেখতেই পারতেছেন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার, একটা লাইক, একটা কপি লিঙ্ক করে যাবেন। তো ভাই এটা আমি উপরে বাঁধ দিতেছি কি কারণে, একদম উপর থেকে ফিডিং করে মালটা ঢালা দিলে সবটির কোনাকানি ঠিক মতো ঠিকভাবে পড়বে না। তার কারণে আমি একটা করে ঢালাই দিব আর একটা করে বসাবো, তাহলে আমার চারো কোনা অ্যাডজাস্ট একদম লেভেল হয়ে যাবে, কোনো ফাঁসফুস থাকবে না। কারণ কোনো আমার খোলার পরে কোনো বিটের মাথা খালি থাকবে না। তার কারণে এরকম করে বানানো, একটা করে ঢালাই দেবো, একটা করে বসাবো। আর অন্য কন্ট্রাক্টররা যারা আছে তারা হয়তো তাদের ফর্মা দিয়ে বানানো, ওটা আলাদা বিষয়। তো আমার মতো করে যে যারা এরকম দেখে করতে চান, তাহলে এরকমভাবে করলে আমার মনে হয় ভালো হবে। তো যে 1 ইঞ্চি করে বাদ দেওয়ার জন্য আমি একটা কাঠি বানিয়ে নিলাম, ঠিক আছে। তো এইভাবে বাদ দিয়ে দিবেন, তাহলে এই বিটটা কম বেশি হবে না, ইনশাল্লাহ আশা করা যায়। তো এভাবে যদি সবাই করেন এরকম কাজ, তাহলে কেউ ভুল ধরতে পারবে না, এবং কি ইঞ্জিনিয়ারও না। তো এইভাবে প্রত্যেকটা ঢালাই দিয়ে বিটটা করা লাগবে। তো আমার প্রায় বিট ঢালাই দেওয়া শেষ। তো দেখতে পারতেছেন।
তো আমার প্রায় ভিটটি ঢালা শেষ। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো এই যে আমি কলমটি করতে পারি না, আমার মিস্ত্রি করছে, তো ওই নিচের এই ভিটটি দেখতেই পারতেছেন। সো অবশ্যই আপনাদের ভালো লাগবে আমি আশা করি।